লালপুর নামক একটি ছোট্ট গ্রামে রহমত নামে এক গরিব কৃষক বাস করত। তার দুটি ছেলে মেয়ে আকাশ ও আলো। আকাশের জন্মের সময় রহমতের স্ত্রী মারা যায়। বেচারা রহমতের দুই সন্তানের দেখাশোনা ও কৃষিকাজ একসাথে সম্ভব ছিল না। রহমতের মা তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আরো কই যে গেছে, আর ভালো লাগে না, আর রান্নাও করতে পারছি না, শরীর তো চলে না। আকাশ, বস এখানে। আমি জানি তুই খিদা সহ্য করতে পারিস না। দাদিকে দেখলাম মাছ রান্না করছে। আকাশ, আলো, কি করছো বাবারা? তোমরা এখনো খাওনি? তোমার দাদি কোথায়? ডাকতে দেখছি না। বাবা রহমত, আমার শরীরটা ভালো নেই বাবা, বয়স হয়েছে, কবে যে মরে যায়। এই বাচ্চা সামলানো, কাপড় কাচা, রান্না আমার দ্বারা হচ্ছে না। তোকে কত বলি একটি বিয়ে কর, আমার মৃত্যুর পর তোদের কে দেখবে? মা, ও মা, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। তুমি মন খারাপ করে এই গাছতলায় বসে আছো। আমি তো চাই না যে বাচ্চাদের বিপদ ডেকে আনতে। আমাকে কাজের জন্য প্রায় শহরে যেতে হয়, আর বিয়ে করলে আমাদের বাচ্চার ক্ষতি হতে পারে। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে আমি বিয়ে করব। ঠিক আছে, এবার তো ঘরে চলো। বাচ্চাদের দেখাশোনা ও বৃদ্ধ মায়ের চাপে পড়ে রহমত দ্বিতীয় বিয়ে করলো। আমার অনেক আদরের সন্তান, তুমি তাদেরকে ভালো মতো দেখাশোনা করবে, তাদের যেন কোনো কষ্ট না পায়। ঠিক আছে? আমার কথা ভালো মতো শুনবে। তাদের দেখাশোনা করার জন্যই আমি তোমাকে বিয়ে করে এনেছি, বুঝছো? আমি 2 দিনের জন্য শহরে যাব, তুমি আমার বাচ্চাদেরকে দেখে রাখিও। বাবা, আমরা এসে গেছি। আকাশ ও আলো যখন একটু বড় হলো, তখন রহমতের মা মারা যায়। সারাদিন শুধু বসে বসে খাওয়া। যা, হাড়ি পাতিল মাছ, কাপড় ধো, তোদের দিয়ে আর কোনো কাজ হয় না। ভাই আকাশ, আজ যদি মা বেঁচে থাকতো, আমাদের এত কাজ করতে। এবার সৎ মা আকাশ ও মেয়ে আলোর উপর অত্যাচার শুরু করে। ভারী ভারী কাজ তাদের দিয়ে করাতো এবং পচা বাসি পোড়া রুটি খাবার দিত। রহমত একদিন শহরে গেলে সৎ মা ছেলে আকাশ ও মেয়ে আলোকে গভীর জঙ্গল থেকে কাঠ কেটে জ্বালানি আনতে পাঠায়। তোদের দ্বারা কোনো কাজ হয় না, না ঘর মোছা, না কাপড় ধোয়া। যা, বন থেকে কাঠ কেটে নিয়ে আয়। তাদের সৎমা ভালো করে জানে গভীর জঙ্গলে গেলে বাঘ ভালুক খেয়ে ফেলবে, তাতে আপদ বিদায় হবে। সৎমায়ের কথা মতো ছেলে আকাশ ও মেয়ে আলো কুড়াল হাতে জঙ্গলে যায়। চল এই গাছটাই কাটি। হ্যাঁ আপু। গাছটা অনেক শক্ত, খুব কষ্ট হচ্ছে। আপু, পানি খাবো, খুব খিদে পেয়েছে। চল দেখি কোথাও পানি খাবার পাওয়া যায় কিনা। কাঠগুলো এখানে থাক। গভীর জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহে হাঁপিয়ে ওঠে।
তারা জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পায়। আকাশের পানির পিপাসা লাগে, তাই তারা পানি খেতে বাড়িতে প্রবেশ করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। কি সুন্দর রুম, কি সুন্দর বিছানা। আমার তো অনেক খিদে পেয়েছে, যদি খাবার পেতাম। তারা সেখানে পানি খেলো। আসলে সেই বাড়িতে থাকতো একটা ভয়ঙ্কর ডাইনি। সে দূর থেকে ছেলে মেয়েদের দেখে রূপ পরিবর্তন করলো। রূপ পরিবর্তন করে বয়স্ক মহিলা রূপ ধারণ করলো। সে তাদের দাদি সেজে বলল, আজ রাত এখানেই থেকে যেতে, কারণ এখন সন্ধ্যা হবে, আর সন্ধ্যায় এই জঙ্গলে বাঘ ভালুকে ভয় থাকে। উপায় না দেখে আকাশ ও আলো রাত থেকে যেতে বাধ্য হলো। আমি তোমাদের দুঃসম্পর্কের দাদি, আজ রাত এখানে থেকে যাও, খাবার খেয়ে কাল সকালে বাড়ি যেও। আমরা পথ হারিয়ে এই বনে এসেছি, আমরা এখন বাড়ি যাব। আমার আকাশ আলো কোথায়? তোমাকে আমি ছাড়বো না যদি না পাই। আপু দেখ, কত খাবার না খেলাম, এই খাবারগুলোও খাবো। পাশের ঘরে একটি পাখির দেখা পেল। পাখিটি কথা বলতে পারত। পাখিটি বলল, ডাইনি, বাহিরে খাদ্য সংগ্রহ হয়ে গেছে, কাল সকালে আসবে। আমি অচিনপুরের রাজ্যের রাজকুমার। এই জাদুকর আমাকে জাদু করে পাখি বানিয়ে রেখেছে। তোমরা ভয় পেও না, আমি অচিনপুরের রাজকুমার। এই দুষ্ট ডাইনি জাদু করে আমাকে পাখি বানিয়ে রেখেছে। আমি তোমাদেরকে যেভাবে বলছি আকাশ বলল, আমাদের বাঁচিয়ে আপনার কি লাভ? পাখি বলল, সেই জাদুকর ডাইনি বললে আমি আবার পূর্বের রূপ ফিরে পাবো, আর তাকে মারতে এই ফলটি তাকে খাওয়াতে হবে। এটি বিষ ফল। তোমরা বলবে এই ফলটি আমার দাদুর জন্য নিতে এসেছি জঙ্গলে, আর এই ফল খেলে আমার দাদুর বয়স কমে যাবে। তখনই লোভী জাদুকর ডাইনি ফলটি খেতে চাইবে এবং মারা যাবে। ফলটি নিয়ে আকাশ ও আলো ঘুমাতে গেল। গভীর রাতে ডাইনি ফিরে আসে এবং বলে, কাল সকালে এই বাচ্চাদের তেলে ভেজে মচমচিয়ে খাবো। আজ ঘুমাই, কাল খাবো। আজ তোরা শেষ ঘুম ঘুমাবে, কাল তোদের মাছ মুচিয়ে খাবো। গেল। আলো বলল, দাদু, আমরা যাই, এই জঙ্গলে এই ফলটির খোঁজে এসেছিলাম। আকাশ বলল, এই ফল খেলে আমার দাদুর বয়স কমে যাবে। এটা আশ্চর্য জাদুকর ফল। দাদু, আজকে আমরা যাই, এ জঙ্গলে এই ফলটির খোঁজে এসেছিলাম। এ ফলটি খেলে আমার দাদুর বয়স কমে যাবে। একটি আশ্চর্যজনক ফল। দেখি দেখি, এই দেখেন ফলটি। লোভী ডাইনি চট করে হাত থেকে কেড়ে খেতে শুরু করলো। আর অমনি মারা গেল। জাদুকর ডাইনি মারা যাওয়ার সাথে সাথে পাখি থেকে রাজকুমারে পরিণত হলো। রাজকুমার বলল, আলো ও আকাশ, তোমরা আমায় জান বাঁচিয়েছো। আলো আকাশ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, এজন্য ধন্যবাদ। তোমার সৎ মায়ের গল্প শুনলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার সৎ মাকে উচিত শিক্ষা দিব। তোমার পুরো পরিবারের দায়িত্ব আমি নিলাম।